মজা করেছি, ডিনার করেছি একসাথে সবাই। আমাদের রেশ মনে হয় না এখনও কেটেছে। আমরা টিম মেম্বাররা একজন আরেকজনকে খুব মিস করছি এবং এমন মিস করছি যে কালকে আমরা আবার মিট করতে যাচ্ছি। তারপরে আবার আমরা মানে মনে হচ্ছে যে মানে খেলা নাই কেন, আগামীকালকে খেলা কেন নাই, এই কারণ আমরা মিস করছি একজন আরেকজনকে। মাই মেন্টর ইজ দ্য বেস্ট মেন্টর আই উড সে। মানে এবার সিসিডির আমি খুবই লাকি, মানে সো লাকি অ্যান্ড গ্রেটফুল যে আমি রাজভাইয়ের টিমে খেলেছি এবং টিমে ঢোকার সাথে সাথে রাজভাইয়ের স্ট্রিক্ট রেস্ট্রিকশন ছিল যে আমাদেরকে বলেই দেওয়া হচ্ছিল আগে থেকে যে আমাদের টিমের মেয়েরা কোনোভাবেই যেন কেউ আঙ্গুল তুলতে না পারে, সো বি ভেরি কেয়ারফুল। আমাদেরকে বড় বড় টি শার্ট পরে আসতে আমাদের মেন্টরি বারবার আমাদেরকে বলে দিয়েছিলেন যে কোনো রকম উল্টাপাল্টা যেন না হয়, বড় বড় টি শার্ট পরে আসবার, মানে আমাদের মেন্টরি আমাদেরকে গাইড করেছেন এবং আমরা ওনার কথা শুনেছি। উই লিসেন টু হিম, আমরা আমাদের মেন্টরের কথা আমাদের টিমটা আমরা খুবই সতর্ক ছিলাম প্রথম থেকে এবং এটা আমাদের মেন্টরের একদম স্ট্রিক্ট নির্দেশ ছিল আমাদের উপরে যে কোনোভাবেই আমাদের টিমের মেয়েরা যেন কোনোভাবে উল্টাপাল্টা কেউ যেন বলতে না পারে। আমি মনে করি শিল্পীর ব্যক্তি স্বাধীনতা বিষয়টা আলাদা, কিন্তু আপনি যখন একটা শিল্পী তখন আপনার কিছু দায়িত্ববোধ সমাজ বা দেশের প্রতি আপনার আছে, ওই দায়িত্ববোধের জায়গাটা পালন করতে হবে। ইট ডাজন্ট ম্যাটার আসলে আপনি বোরখা পরেন নাকি আপনি ছোটো কাপড় চোপড় পরে ঘুরতে কমফোর্ট ফিল করেন। যারা আসলে আঙ্গুল তুলছে তাদেরও হয়তো তোলা উচিত না। একটা মানুষ খেলতে গেছে, সেখানে যে তার কমফোর্ট অনুযায়ী কাপড় চোপড়ও পরবে, কিন্তু সিচুয়েশন বা সময় অনুযায়ী সময় উপযোগী ওইটা একটু মাথায় রাখা উচিত সব শিল্পীর। আমি মনে করি ফিঙ্গার ক্রস, সবাই আমার জন্য দোয়া করবেন। 9 মানুষের জন্য যদি আমি আজকে আসলে অ্যাওয়ার্ড পাই, ইট উইল বি দ্য হ্যাপিয়েস্ট ডে অফ মাই লাইফ। যদি নাও পাই, কারণ অনেক গুণী গুণী অভিনেত্রী আমার সঙ্গে নমিনেটেড হয়েছেন, অনেক ভালো ভালো অভিনেত্রী নমিনেটেড হয়েছেন। আমি যদি নাও পাই তাও আমার কোনো দুঃখ থাকবে না, আমি নমিনেটেড হয়েছি, এটাই থ্যাঙ্কস গড।